যদি আপনি কারো কাছে কোনো নির্দেশনা চান তাহলে ইংরেজিতে ঠিক এভাবে বলবেন, এক্সকিউজ মি, could you tell me how to get the station? যদি আপনি কারো কাছে সময় সম্পর্কে জানতে চান তাহলে ইংরেজিতে ঠিক এভাবে বলবেন, could you please tell me the time? আপনি যদি কাউকে কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে ইংরেজিতে ঠিক এভাবে বলবেন, can I ask a question? যদি আপনি ইংরেজি বলার ভয় কাটিয়ে উঠতে চান তাহলে ইংরেজিতে ঠিক এভাবে বলবেন, আই ওয়ান্ট টু ওভারকাম মাই ফিয়ার অফ স্পিকিং ইংলিশ। যদি আপনি ইংরেজি বলার উদ্বিগ্নতা কাটিয়ে উঠতে চান তাহলে ইংরেজিতে ঠিক এভাবে বলবেন, আই ওয়ান্ট টু ওভারকাম ফ্রম ইংলিশ স্পিকিং অ্যাংজাইটি। আর যদি আপনি ইংরেজি বলতে আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে ইংরেজিতে ঠিক এভাবে বলবেন, আই ওয়ান্ট টু বি মোর কনফিডেন্ট ইন স্পিকিং ইংলিশ। কোনো বিষয় কারো কাছে ব্যাখ্যা করার পর আপনি ইংরেজিতে ঠিক এভাবে বলতে পারেন, I hope you understand it or I hope you get it. আর ভদ্রভাবে যদি বলি, আশা রাখি আমি পরিষ্কার বোঝাতে পারছি, এই বাক্যটাকে আমি ইংরেজিতে ঠিক এভাবে বলতে পারি, I hope I have made myself clear. আর আমার কথা কেউ পরিষ্কার বুঝতে পারছে কিনা এটা বোঝাতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে পারি, do I make myself clear? সময় নিয়ে না আসতে পারার জন্য মার্জনা পেতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, এক্সকিউজ মি ফর বিং লেট। কোনো কিছু ভুল হয়ে থাকলে মাপ চাইতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, ইট ওয়াজ বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। কোনো কিছু বলতে বা কারো অনুমতি চাইতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, অ্যালো মি টু সে, অ্যালো মি টু সে। আবার অনেকের সাথে বসতে চাইলে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, উড ইউ মাইন্ড মুভিং এ বিট। কাউকে কোনো কাজে সাহায্য করতে চাইলে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, let me help you in your work or can you help you, can I help you? কারো মনোযোগ আকর্ষণ করতে চাইলে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, may I have your attention please, may I have your attention please? কারো বিপদে খোঁজ নিতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, are you okay, are you okay? কারোর সাথে পরিচয় হতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, may I could introduce with you, অথবা may I could introduce with you। আর কাউকে পরিচয় করে দিতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, মে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড উইথ ইউ। কোনো কিছু পরীক্ষা করে দেখতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, লেট মি চেক। কোনো কাজের সময় শেষ হওয়া বোঝাতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, টাইমস আপ, টাইমস আপ। কোনো কাজের সময় হয়েছে এটা বোঝাতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, ইট ইজ টাইম টু ডু দিস ওয়ার্ক। কারো কাজে উৎসাহ দিতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, ক্যারি অন, আই এম অলওয়েজ উইথ ইউ। কারো কোনো কাজের সক্ষমতা বোঝাতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, ক্যান ইউ এবল টু ডু দিস। কারো মনোযোগ আকর্ষণ করতে চাইলে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, এক্সকিউজ মি। কারো মতের সাথে আপনার মত মিলে গেলে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, দ্যাটস অফ এক্স্যাক্টলি মাই ওন অপিনিয়ন। কারো মতের সাথে সম্মতি প্রকাশ করতে চাইলে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, আই এম উইথ ইউ দেয়ার। কারো কাছে ক্ষমা চাইতে ইংরেজিতে ঠিক এভাবে বলতে হয়, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাব।